আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আজকে আপনাদের কাছে একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে এসেছি। এখানে দেখতে পাচ্ছেন একটি পেঁপে গাছের ফুল ধরে আছে। আসলে এই পেঁপে গাছটাতে পর্যাপ্ত পরিমাণ পেঁপে আসছে না, কারণ অতিরিক্ত জোরের কারণে। দেখেন পোরগুলো অনেক বড় বড় লম্বা লম্বা হয়ে গেছে। পেঁপে আমাদের একটি পুষ্টিকর সবজি, তাই প্রত্যেকটা মানুষের আঙিনায় থাকা উচিত। আমি এই পেঁপে গাছ লাগানোর ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। দেখেন পেঁপেগুলো লম্বা হচ্ছে, গাছটা অনেক লম্বা হয়ে গেছে, কিন্তু পর্যাপ্ত পরিমাণ পেঁপে নাই। তো পেঁপে কিভাবে বেশি ফলন আনা যায়, এইটার একটা টেকনিক আমি আমার বাবার কাছ থেকে শিখেছিলাম। আজকে আপনাদের সাথে আমি সেটা শেয়ার করব। অবশ্যই ভিডিও জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন আর লক্ষ্য করবেন যে কিভাবে পেঁপে গাছের ফলন বাড়ানো যায়। দেখতে পাচ্ছেন যে আমি এই পেঁপে গাছের এখন অতিরিক্ত শক্তি হয়ে গেছে। শক্তিটা কমানোর জন্য আমি এইখান থেকে মাঝ বরাবর একটি ভালো সুন্দরভাবে ছিদ্র করে নেব। শক্ত ছুরি অথবা হাঁসো জাতীয় কোনো কিছু দিয়ে আমি একটা হাঁসো নিয়েছি, এখান থেকে ফেলে দিয়েছি যাতে এই পেঁপে গাছের শক্তিটা কমে যায়। এরপরে ঠিক তার অপোজিট সাইডে মাঝামাঝি জায়গায় এইভাবে একটি সুন্দর করে ছিদ্র করে নেব। এইটা আমার বাবার কাছ থেকে এই টেকনিকটা আমি শিখেছিলাম। তো আমার আব্বা একজন কৃষক ছিল। এরপরে এই ছিদ্রটা বন্ধ হয়ে যাবে, যাতে বন্ধ না হয়ে যায় এই কারণে এখানে আমরা আরেকটি টেকনিক ফলো করব। দেখেন এই ছিদ্রর মাঝ বরাবর এইভাবে একটি খুঁটি পুঁতে দেব, যাতে ছিদ্রটা একটু বড় হয়ে যায়। তাহলে কি হবে, এই ফাঁকা আর কখনো বন্ধ হবে না। দেখতে পাচ্ছেন এখানে ফাঁকা হয়ে আছে, এই ফাঁকাটা কখনো বন্ধ হবে না। বন্ধ না হওয়ার কারণে এই গাছের শক্তি একটু কম হবে এবং এই গাছে পর্যাপ্ত পরিমাণ পেঁপে আসবে। অবশ্যই এই গাছের পরবর্তী ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা লক্ষ্য করবেন যে এই গাছটা দেখেন কি অবস্থায় আছে। চারদিক দিয়ে সুন্দরভাবে ফাঁকা করে দিয়েছি। আমি একটি গাছের ডাল নিয়ে গোজ বানিয়ে নিয়েছি, গোজ মেরে এইভাবে ফাঁকা করে দিয়েছি। এই গাছটার শক্তি একটু হলেও কমবে এবং পর্যাপ্ত পরিমাণে ফলন আসবে। তো যারা যারা পেঁপে গাছ বাড়ির আঙিনায় লাগান, যদি এরকম হয় দেখতে পান, তাহলে অবশ্যই এই টেকনিকটা ফলো করবেন, দেখবেন পেঁপে গাছে ফলন বাড়বে। ধন্যবাদ সবাইকে। এই ধরনের কৃষি তথ্য পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।